রবি, हम लोग कहाँ पर है अभी? এটা কি প্রথম দিকে করব? রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এটা হচ্ছে ডাবল বেডের রুম। এটা একটু কেটে গেল। রাধে রাধে, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মর্ষিতার একটা নতুন ব্লগে। তো নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমাদের কোথায় যাওয়া হচ্ছে। একদমই ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে। এবং কিভাবে যাব, কোথা থেকে যাচ্ছি, পুরো ডিটেলস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো দেখুন, আমরা চলে এসেছি আসানসোল স্টেশনে এবং আসানসোল স্টেশন থেকে আমরা রওনা দেব মথুরার উদ্দেশ্যে। তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটা হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, যেটা আমাদের দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটাতে এখন 14টা 12, অর্থাৎ আমাদের দুপুর 2:12। আমাদের ট্রেন আসবে 2:40-এ। আমরা যাব কিভাবে, এই যে যাত্রাপথ তা আপনাদের কাছে বর্ণনা করব। পুরো ডিটেলসেই এই ভিডিওতে থাকছে। কোথাও একটা গেলেই আমাদের প্রথমেই চিন্তা থাকে যে আমরা কিভাবে সেখানে পৌঁছবো এবং তার জন্য কিভাবে আমরা যেতে পারি। তো আপনাদেরকে আমি মথুরা যাওয়ার জন্য যে 3টে ট্রেন রয়েছে ডাইরেক্ট হাওড়া টু মথুরা, সেই 3টে ট্রেনের ডিটেলস বলছি। প্রথমত যে ট্রেনটি রয়েছে, যেটা আমরা যাচ্ছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ট্রেনটা চলে একটা দিনই কিন্তু সপ্তাহে চলে। এটা হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, এটা তো আপনারা যেতে পারেন। আদারওয়াইজ আছে বুধবার গোয়ালিয়র এক্সপ্রেস, সেটাও আপনার কলকাতা থেকে ছাড়ে, কলকাতা থেকে আপনারা যেতে পারেন। সেটা 1:05-এ বুধবার দিন ছাড়ে দুপুরবেলা কলকাতা থেকে। এবং থার্ড যে ট্রেনটা আছে সেটা ডাইরেক্ট যেটা আপনারা যেতে পারবেন সেটা হচ্ছে চম্বলপুর এক্সপ্রেস, সেটা হাওড়া থেকে ছাড়ে। আমি যদি সাজেস্ট করি তাহলে আমি বলবো আপনারা বুধবারের যে ট্রেনটা রয়েছে গোয়ালিয়র এক্সপ্রেস সেটাতে যাওয়ার চেষ্টা করবেন। তার কারণ গোয়ালিয়র এক্সপ্রেসে গেলে আপনারা একদম সকাল সকাল মথুরা পৌঁছে যাবেন 9টার মধ্যে, যার ফলে কি হবে, আপনারা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আপনারা কিন্তু মথুরা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। সেদিনও আমাদের কিছু কারণ থাকার জন্য আমরা আগের দিন যেতে পারিনি, তাই আজকে আমরা যাচ্ছি। তো চলুন আজকের এই ট্রেনের যাত্রাপথ আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন, যেতে চলেছি মথুরা। কাদের সঙ্গে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো যাদের সঙ্গে চলেছি মথুরা, এই হচ্ছে মা, কাকিমা এবং ভাই রবির সঙ্গে আগেই পরিচয় হয়েছে আপনাদের। তো চলুন একসঙ্গে সবাই মিলে যাই এবং আপনাদেরকেও দেখাই। ট্রেনে চেপে গেছি আর এই যে আমাদের সিট দেখতে পাচ্ছেন, দুটো আপার এবং মিডিল লোয়ার, আর এই সাইডে সাইড আপার আমাদের সিট পেয়ে গেছি আমরা। তো চলুন সঙ্গে থাকুন, ট্রেনের যাত্রাপথ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 9টা এবং চলে এসেছি এই যে রাতের খাবার নিয়ে। তো বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা পরোটা, পনিরের তরকারি, মিক্স ভেজ আর মিষ্টি দোকান থেকে কিনে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর মা এখন এই যে টুল বেঁধে একদম, মায়ের খাওয়া হয়ে গেছে অলরেডি, মা এবারে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। তো চলুন আপাতত আজকের মতো এখানেই গুড নাইট। আর এই যে রবি এখন খাবে, আমরা এখন সবাই খাবো। কাকিমা অলরেডি শুয়ে গেছে নিচে। তো চলুন আজকের মতো এখানেই শুভরাত্রি। কালকে যাত্রা আবার কালকে সকালে আপনাদের দেখাবো কত দূর আমরা পৌঁছালাম। গুড নাইট।
সুপ্রভাত সকলকে। ঘড়ির কাঁটায় ঠিক 8:41 এবং আমরা এখন পৌঁছে গেছি কল্যাণপুর। তো এই জাস্ট এবার একটু চাটা খাওয়া হবে। আর আপাতত মনে হচ্ছে আমরা পৌঁছাবো 2:40 নাগাদ, যদি ট্রেনটা একটু লেট আছে। দেখা যাক, আপনাদেরকে মথুরা গিয়ে এরপর জানাচ্ছি কখন পৌঁছাচ্ছি। এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় ঠিক 2:45 এবং আমরা নেমে গেছি মথুরা জাংশনে। এখান থেকে আমরা যাব আমাদের যে গন্তব্যস্থল, সেটা হচ্ছে বৃন্দাবন। তো মথুরা যখন আপনারা আসবেন, স্টেশনের বাইরে অনেকেই দেখবেন গাড়ি, টোটো এবং অটোর জন্য আপনাদেরকে নানা রকমের কনভিন্স করার চেষ্টা করবে। তো আমি বলবো এখান থেকে আপনাদের যে ডেস্টিনেশন থাকবে একটু বার্গেনিং করে তারপরেই কিন্তু আপনারা টোটো বা অটো বুকিং করতে পারেন। আমরা যাচ্ছি বৃন্দাবন, তো আমাদের পার পার্সন পড়েছে 50 টাকা, 250-তে আমরা কিন্তু আমাদের টোটো করেছি। তো চলুন বৃন্দাবনে গিয়ে দেখা হচ্ছে। বৃন্দাবন এসেছেন আর চিন্তা ভাবনা করছেন কোথায় থাকবেন, তো চলুন আজকে আপনাদের কাছে একটা অত্যন্ত সুন্দর হোটেল যেখানে আমরা উঠেছি সেই হোটেল আপনাদের দেখাচ্ছি আমি। আর এসে নিয়ে আপনারা এখানে থাকতে পারেন যদি আপনারা চান যে আপনারা প্রেম মন্দিরের সামনে কোনো হোটেল নিয়ে থাকবেন, তাহলে আমি সাজেস্ট করবো যে এই হোটেলটা বেস্ট একটা হোটেল। তো এটার নাম হচ্ছে শ্রী রামাইয়া ধাম বৃন্দাবন। দুপুরবেলা ট্রেন থেকে নেমে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি। তো চলুন আপনাদেরকে হোটেলের ভেতরে দেখাই, এখানে রুমও ভিজিট করাবো এবং এখানকার যে সমস্ত ফেসিলিটি আপনারা পাবেন সেগুলো সম্পর্কে আলোচনা করবো। তো চলুন। তো ভেতরে ঢোকার সাথে সাথে আপনারা একটা খুব বড় স্পেস পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন প্রেমানন্দ মহারাজজির ছবি, রাধা কৃষ্ণের ছবি সমস্ত দিয়ে কিন্তু ডেকোরেট করা রয়েছে। একটা ওপেন স্পেস, আপনারা বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন এখানে সবাই মিলে। এবং ভেতরে হচ্ছে রিসেপশন এরিয়া। চলুন রিসেপশনে যাই এবং দাদা দিদির সাথে কথা বলি। তো এখানকার সব থেকে যেটা ভালো জিনিস আমার লেগেছে সেটা হচ্ছে এখানকার দাদা দিদিদের ব্যবহার। এবং সত্যি কথা বলতে গেলে আমরা এখানে আছি, ওনাদের ব্যবহার এতটাই ভালো আর প্রত্যেকটা সময় ওনারা এতটা হেল্পফুল। আপনি যখনই ওনাদের কাছে কোনো জিনিস চাইবেন ওরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। তো চলুন, আমি ওই জন্য বলবো যে চেষ্টা করবেন আপনারা যদি পারেন তো একবার এখানে এসে ভিজিট করতে। চলুন রিসেপশনে আমরা প্রথমে দিদির সাথে কথা বলি একবার। নমস্তে দিদি, आपका नाम क्या है बताइए। मेरा नाम है भीलवाड़ा राजस्थान में हूँ। बाय द वे मैं वृंदावन में हूँ और ये होटल है जिसका नाम श्री रम्या धाम है। আপনাদেরকে প্রথমেই আমি বললাম হোটেলের নাম এবং এখানে এটা হচ্ছে প্রেম মন্দির থেকে দিদি कितनी दूर का है डिस्टेंस प्रेम मंदिर से? 0.5 किलोमीटर। 0.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা প্রেম মন্দিরের সামনাসামনি একটা খুব ভালো হোটেল পেয়ে যাচ্ছেন। এবং এখানকার যে সমস্ত ফেসিলিটিগুলি রয়েছে थोड़ा फैसिलिटी बता दीजिए। हमारे यहाँ 3 बेड 4 बेड 7 बेड अवेलेबल है और इसके अलावा डॉर्मेट्री भी और सभी रिजनेबल प्राइस में है। তো আপনারা এখানে এলে যেমন ভাবে পেয়ে যাচ্ছেন 3 রকমের বেডের ফেসিলিটি, সেখানে আপনারা ডাবল বেড আর 4 বেড আর ডরমিটরি 3টে রকমই পাচ্ছেন। এবং আপনাদেরকে আমি প্রাইসগুলো অবশ্যই বলছি। আর রেস্টুরেন্ট এখানে সঙ্গে নেই, তবে আপনারা যদি অর্ডার দেন তাহলে মেনু কার্ড তো অ্যাভেলেবল দি হ্যাঁ। यहाँ মেনু কার্ড হ্যাঁ, আপনারা এখানে মেনু কার্ড থেকে দেখে অর্ডার দিতে পারেন রুম থেকে। আর একটা যে বিষয় বলার সেটা হচ্ছে এই হোটেলটা না একদম সদ্য তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার। আশা করছি দেখে পরিবেশটা আপনারা বুঝতে পারছেন। আর এই যে লিফটের কাজ চলছে এটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্লাস ওনাদের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টও কিন্তু আপনারা কিছুদিন পর অ্যাটাচ রেস্টুরেন্টও পেয়ে যাবেন। তবে এখনও কোনো অসুবিধা নেই, মেনু কার্ড দিয়ে আপনারা খাবার অর্ডার করতেই পারেন, সেই ফেসিলিটি কিন্তু আছে এখানে। তো চলুন আপনাদের প্রথমে একটা 4 বেডের আমি রুম ট্যুর দিই।
এটা হচ্ছে 14 নাম্বার রুম এবং দেখতে পাচ্ছেন এই যে 4 বেড। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এলে অবশ্যই খুব ভালোভাবে থাকতে পারবেন। বড় আছে রুমটা, স্পেস আছে অনেকটা। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম এবং ওয়াশরুমের এই যে ফেসিলিটি, মিরর প্রথমে পেয়ে যাচ্ছেন, বেসিন, গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল আর কোমোড। ওয়াশরুমটাও একটু বড় আর দেখতে পাচ্ছেন অনেকটা স্পেস আছে এখানে। তো এটা 4 বেড। চলুন এরপর ডাবল বেড আপনাদের দেখাই। তো এই যে রুমটা আপনারা দেখতে পেলেন, এটার প্রাইস আপনাদের পড়বে 3500। সিজন ওয়াইজ আপ ডাউন কিন্তু হবে। এরপর ডাবল বেডে যে রুমটা রয়েছে সেটা হচ্ছে 21 নম্বর রুম। এটা আপনাদের ফেসিলিটি আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডাবল বেড। আপনারা এখানে ফ্যামিলি নিয়ে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন, 4 জন অ্যাডজাস্ট করে থেকে যাবেন। আর এটা তো এসি ফেসিলিটি রয়েছে। এর সাথে রুমের ওয়াল খুব সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রয়িং আছে। পাশাপাশি ওয়াশরুমটা আপনাদের আমি দেখিয়ে দিই একবার। ওয়াশরুমটা এই যে ওয়াশরুমে মিরর রয়েছে, বেসিন, গিজার ফেসিলিটি পেয়ে যাবেন, কোমোড আর জল সবসময় অ্যাভেলেবেল। গরম জল আপনারা সবসময় পাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা রুমের খুব সুন্দর একটা মিরর পেয়ে যাবেন, যেটা মেয়েদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর ওভারঅল খুব ভালো এই রুমটাও। আপনারা যদি ফ্যামিলিতে আসেন 3 বা 4 জন, তাহলে এই রুমটা আপনারা নিতে পারেন। মনে রাখবেন রুম নাম্বার হচ্ছে 21। তো এই যে রুমটা আপনারা দেখতে পেলেন, এই রুমটার প্রাইস পড়ছে 2500, তো 2500 টাকা। সিজন ওয়াইজ এটাও কিন্তু আপ ডাউন হয়। এরপর আমরা যে রুমটা ভিজিট করবো সেটা হচ্ছে 26 নম্বর রুম এবং এটা আপনারা দেখতে পাবেন একটা নতুন ধরনের রুম, যেটা হচ্ছে দেখুন সুপার ডিলাক্স রুম। ফ্যামিলি সবাই মিলে এখানে এসে নিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। যদি আপনারা 10 বা 12 জনের একটা ফ্যামিলি সবাই মিলে আসেন, এই রুমটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো। দেখুন এদিকে ডাবল বেড, এদিকেও ডাবল বেড আছে। মানে মোটামুটি আপনারা 5 জন অ্যাডজাস্ট করতে পারবেন। যদি না পারেন তাহলে ওনারা এক্সট্রা বেড এখানেও দিয়ে দেবেন বলেছে। এই যে অনেকটা স্পেস রয়েছে, এই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর বেশ বসার 2টো চেয়ার রয়েছে, এই পাশে একটা, ওই পাশে একটা। আর আরেকটা সব থেকে ভালো যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এখন ওনাদের কিচেনে জিনিসপত্র আছে বলে আমি এখন খুলে দেখাতে পারছি না। এটা হচ্ছে ওনাদের কিচেন। আপনারা অ্যাটাচ কিচেনও পেয়ে যাবেন। নিজেরা যদি রান্না বান্না করতে চান সেটা আপনারা করতে পারেন। তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে ওয়াশরুমটা। আপনাদের ওয়াশরুমটা একবার আমি দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটাও বেশ বড়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিরর, এখানেও বেসিন রয়েছে এবং ওয়াশরুমটা বেশ বড়। গিজার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, কোমোড আছে, দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেস। আর আরেকটা স্পেশাল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছেন, এই যে কি সুন্দর ড্রয়িং দেখুন, মানে খুব ভালোভাবে দেওয়ালে অঙ্কন করা রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মিরর রয়েছে, এটা মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর এই যে এখানে চার্জিং পয়েন্ট, চার্জার ওই পাশেও সেম রয়েছে। আর এখানে লাগেজ আপনারা রাখতে পারেন। ওনারা যেটা বললেন যে কিছুদিনের মধ্যে এখানে একটা কাভার্ড বা আলমিরার মতো ব্যবস্থা করে দেবেন, যেটাতে আপনারা লাগেজ টাগেজ আপনারা রাখতে পারবেন। আর চলুন আরেকটা স্পেশাল অ্যাট্রাকশন, এসি তো রয়েছে, এসিও পেয়ে যাচ্ছেন। আর স্পেশাল যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটার ব্যালকনিটা। দেখুন কি সুন্দর ব্যালকনিটা, যার মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই হোটেলের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস হচ্ছে কি এখান থেকে প্রেম মন্দির খুব সামনে। দেখুন ওই যে দূরে এই ব্যালকনি থেকে কিন্তু আপনারা প্রেম মন্দিরের ভিউ পেয়ে যাবেন। প্রেম মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন। আর এই যে হোটেলের সামনের ফ্রন্ট যে রাস্তা, সেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি আপনারা আসেন ফ্যামিলি নিয়ে অনেকে মিলে একসাথে ঘুরতে, তাহলে এটা একটা খুব সুন্দর রুম আপনাদের আমি সাজেস্ট করলাম। তো সবার প্রশ্ন অবশ্যই আমি বুঝতে পারছি যে এই রুমটার কতটা বাজেট, অর্থাৎ প্রাইস কিরকম। তো এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন 7000 টাকাতে, 7000। এবং যদি অফ সিজনে আসেন তাহলে হয়তো একটু কম হতে পারে, বাট সিজন ওয়াইজ আপনারা 7000 টাকায় এই পুরো রুমটা পেয়ে যাবেন। তো এরপর প্রশ্নই আসে আপনাদের, যেটা আপনারা বুকিং করবেন কিভাবে। তো অনলাইন ফেসিলিটি এখন নেই, আপনারা অফলাইনেই ফোনের মাধ্যমে, এখানে আমি নাম্বার দিয়ে দেবো হোটেলের, ফোনের মাধ্যমে বুক করতে পারেন। অথবা ওনাদের ইনস্টাগ্রাম আছে শ্রী রামরাধাম 05, এই ইনস্টাগ্রাম পেজটির থেকেও আপনারা কিন্তু বুক করতে পারেন, তাই তো।